আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আল আমিন। আল আমিন, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আসলে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কি না। আসলে এটা বলা যাবে না, রাজনীতির বিষয়। জি জি এটা রাজনীতির বিষয়, এটা আমরা সাধারণ মানুষ বলতে পারবো না, ওনারাই ভালো জানে। জি জি শুধু দেশের কর্ম ভালো করে থাকে ভবিষ্যতে আসতে পারবে। জি 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 আর যদি দেশের কর্ম ভালো না করে তো ভবিষ্যতে আসতে পারবে না। আসতে পারবে না। হ্যাঁ এরকম। জি জি আর কি আর বলবো। তার মানে যেটা আপনি বোঝাতে চাচ্ছেন যে যদি কর্ম ভালো করে থাকে, কর্ম ভালো করে জনগণ আবার চাবে। যে আবার চাবে, আর যদি ক্ষতি করে যায় তো জনগণ না চাইলে তো একা আসতে পারবে না। তাকে আসতে পারবে না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইজান। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।